খুবই ভালো লাগছে আর কি। এই গতবার অল ইন্ডিয়া ইন্টার জোনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে নিউ দিল্লি তারাগড় স্টেডিয়ামে আমি -65 কেজিতে খেলেছিলাম। তো সেখানে আমি সিলভার পদক জয়ী হয়েছি আন্ডার 13 ইয়ার্স বয়সে। ছিল অনেকটাই বলতে সেখানে অনেক ভালো সবাই কম্পিটিটার ছিল। সেখানে ভালো মানে সেখানে গেলেই আসলে বোঝা যাবে খেলাটা আসলে কি। সেখানে সব ছেলেরাই সব যে ভালো বেস্ট দিয়ে খেলতে এসেছিল। ঋদ্ধিমান চ্যাটার্জি, সাধনা বামুনগলি, বাঁকুড়া। দারুণ লাগছে। কি হয়েছে বলতে ছাতনাবাসী তথা বাঁকুড়াবাসীর জন্য এটা একটা বিরাট খবর, মানে বিরাট ব্যাপার। কারণ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় হয়েছে আমাদের ছাতনার ছেলে, ঘরের ছেলে। তার জন্য আমরা ভীষণ আনন্দিত। নিশ্চয়ই সেটা অবশ্যই ভালো খবর। তার মধ্যে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ আমার মনে হয়, বেশি বেশি ছেলেদের মেয়েদের ক্যারাটেতে আসা উচিত। প্রধানত পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি বর্তমানে, তাতে প্রত্যেকটা ঘরের মেয়েকে ক্যারাটেতে আসা একান্তই জরুরি সেলফ ডিফেন্সের জন্য। চ্যাম্পিয়ন হোক বা না হোক, অন্তত বাইরে তারা যেন স্বাধীনভাবে চলাফেরা করে। এটা একটা অন্যতম অন্যতম গুরুত্বপূর্ণ পার্ট মেয়েদের স্বাধীনভাবে চলাফেরার জন্য। ক্যারাটেতে অনেক অনেক মেয়ে আসুক, ছেলে আসুক, সবাই আরো বেশি বেশি করে জয়েন করুক। আরো সোনা আসুক, মেডেল আসুক না আসুক তার থেকে বড় ব্যাপার সবাই যেন ক্যারাটেতে আসে আর নিজেরা নিজেকে প্রোটেক্ট করতে পারে। গার্জেন হিসেবে আমার নাম সংঘমিত্রা অধিকারী। সাফল্য তো অবশ্যই ছাদনাবাসী হিসাবে এবং বাঁকুড়াবাসী হিসেবে সবাই গর্বিত অনুভব করছে। তো সেখানে তো আমি একজন কোচ, ছোট থেকে ওকে বড় করেছি, সেদিক থেকে আমিও প্রচন্ড গর্বিত এই মুহূর্তে। দেখুন, কঠিন তো অবশ্যই ছিল, কারণ যে প্রসেসের মাধ্যমে আজকে এই জায়গায় পৌঁছেছে সেই প্রসেসটা অত্যন্ত কঠিন। এবং সিলেকশনের পর সিলেকশন, তবে যে সে আজকে 4th অল ইন্ডিয়া যে ইন্টার জোনাল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ সেখানে পার্টিসিপেট করছে, তো সেখানে অবশ্যই কঠিন ছিল। দেখুন, শুধু ছাত্রছাত্রী নয়, বর্তমানে আজকে পুরো বাঁকুড়াবাসী খুশি। বিশেষ করে আমাদের ক্যারাটে একাডেমি যতজন সদস্য আছে সবাই তো অবশ্যই খুশি, কারণ ছাতনাতে ইভেন পুরো বাঁকুড়া ডিস্ট্রিক্টেই ইন্টার জোনালে ফার্স্ট টাইম কোনো ন্যাশনাল মেডেল এসেছে। এটা তো খুশি তো হওয়ারই কথা। আরজুমান সরকার।